وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنحرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد नागर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह 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 सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমা নামাজ আদায় করার জন্য আমরা কয়েকজন গুনাহগার বান্দাকে সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছে। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক ছাড়া কোন আল্লাহর বান্দা কোন নেক কাজ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নেক কাজ করার মতো সুযোগ এবং তৌফিক দান করে তারাই নেক কাজ করতে পারে। কি করেন আপনারা? আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে তাদেরকে দিয়ে আল্লাহ তাআলার পছন্দের কাজ করার তৌফিক দেয়। তো এই মহল্লাতে তো পুরুষের সংখ্যা কম না। প্রতিটা ঘর থেকে যদি প্রতিটা ঘরে একজন করে পুরুষ থাকে, একজন তো আরো বেশি আছে, ধরে নাই একজন করে, যদি একজন করে পুরুষ প্রতিটা ঘর থেকে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার মধ্যে আসে, আমার মনে হয় এই মসজিদ পুরোটাই ভরে যাবে। কি করেন আপনারা? এই মসজিদ পুরোটাই ভরে যাবে। হ্যাঁ, অনেকেই আসে একেবারে শেষে আসে, বয়ান শেষ সুন্নতের সময় আসে, অথবা ইমাম সাহেব যে সময় খুতবা দিয়ে বলেন। তো আগে আসলে কি যে বুঝছিল, আগে আসলে নজরুলের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনলে এই কথাটা হতে পারে আমার নাজাতের জন্য জড়িয়ে। এবং জুমার মধ্যে যে বয়ান করা হয়, এই বয়ান থেকে অনেক শিক্ষণীয় বিষয় পাওয়া যায়। কি করেন আপনারা? অনেক শিক্ষণীয় বিষয় পাওয়া যায়, যে বিষয়টা আমি আগে জানতাম না। আজকে বয়ানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে শোনাইতেছে, শুনতে পারতেছি। আসলে কথা বলাটা আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কেউ কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করে আল্লাহ তাআলার বরকতের কথা কওয়ার, তারাই কথা বলতে পারে। আর যারা আলোচক, অধিকাংশ আলোচক যারা কথা বলে, আলোচনা করতে গিয়ে এমন কিছু কথা আগে থেকে তার নির্ধারিত না, কিন্তু বয়ানে বসার পর এই কথাগুলো কোথায় থেকে আসে, কিভাবে বলে, সে আলোচক নিজেও বলতে পারে না। এটা কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়াটা কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া। একের পর এক কথা বাইর হচ্ছে, একের পর এক আল্লাহ তাআলা কথা জবান দিয়ে বাইর করতেছে। কে করতেছে? আল্লাহ তাআলাই করতেছে। এই জন্য বলা যায় না কার কথাগুলো কার জন্য হেদায়েতের জন্য জরিয়া হয়ে যায়। এই জন্য একটু আলোচনা শোনা, কথা শোনা, ওয়াজ নসিহত শোনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলের কান দিয়ে আলোচনা নসিহত শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আপনাদের সম্মুখে একটি বিষয়ের উপর আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বনী ইসরাঈল থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা হবে সেই বিষয়টা হলো পিতামাতার হক। পিতামাতার হক নিয়ে আলোচনা হবে। 1 বছর আগে আমি আলোচনা করেছিলাম, আমার স্মরণ আছে।
আজ আবার আলোচনা শুরু করতেছি ইনশাআল্লাহ। পিতামাতার হক এবং সন্তান পিতামাতার কাছে কি হক পা, কি পাওনা পা। এখন তো আমাদের সমাজে শুধু খালি একতরফাই চলে, সন্তান আমার কথা শুনে না, সন্তান আমার হক আদায় করে না, ঠিক না? সন্তান আমার পাওনা দেয় না। এখন আমরা জানবো সন্তান আমার পাওনা দেয় না, সন্তান আমার কাছে কিছু পায়, এই যে আমি দিছি। যদি আমার চেয়ে আমি দেই তাহলে আমি পাইব, কি করেন আপনারা? একজনকে দিলে তার কাছ থেকে পাওয়া যায়, না দিলে পাওয়া যায়নি, না দিলে পাওয়া যায় না, দিলেই পাওয়া যায়। আমি যদি সন্তানের পাওনা দিই, সন্তান আমার পাওনা দিবে। আমি যদি সন্তানের পাওনা না দিই, সন্তান আমার পাওনা দিবে না। এটাই তো বাস্তব। পেয়ার উপস্থিতি, পিতা মাতার অভিযোগ হলো আমার সন্তান আমার কথা শুনে না, আমার কথা অনুযায়ী চলে না, আমার খেদমত করে না, আমার হক আদায় করে না। সেই পিতা মাতারা জেনে রাখার দরকার, সন্তান তোমার কাছে কিন্তু কিছু প্রাপ্য ছিল, কিছু পাওনা ছিল, কিছু হক ছিল, এইগুলো তুমি কি আদায় করছো? যদি আদায় করে থাকো আলহামদুলিল্লাহ, তোমার সন্তান তোমার হক আদায় করবে। আর যদি না আদায় করে থাকো, বিশেষ করে যারা অবিবাহিত, যারা এখনো বিবাহ সাথে করেন নাই, তারা মনোযোগ সহকারে শুনবেন। একজন সন্তান যদি আপনি আদর্শ সন্তান বানাইতে চান, তাহলে আপনার কিছু দায়িত্ব আছে, আপনার কিছু করণীয় আছে। পেয়ারা উপস্থিতি, সন্তান প্রথম নম্বর পাওনা মা বাবার কাছে সন্তান পা। সন্তান পা প্রথম নম্বর পাওনা হলো সন্তান বলে তুমি আমাকে ভালো একটা মা উপহার দাও, ভালো একটা মা উপহার দাও। যেই মার ঘর থেকে যে মার গর্ভে আমি আসবো, সেই মাটা যেন ভালো হয়, সেই মাটা কি হয়? ভালো হয়। এই জন্য পেয়ারা উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কারাম, সন্তান আপনার আমার কাছে প্রথম নম্বরের পাওনা হলো। হে যুবকেরা, দল এখনো বিবাহ শাদী করো নাই, শিক্ষা নিবা, সবক গ্রহণ করবা। সন্তান তোমার কাছে প্রথম নম্বরের পাওনা হলো তুমি যে সন্তানটাকে ভালো একটা মা উপহার দিবা, ভালো একটা মা উপহার দিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, চারটা গুণ দেখে নারীকে তুমি বিবাহ করো। কয়টা গুণ দেখে? চারটা গুণ দেখে। ওয়ালিমালিহা, প্রথম নম্বর গুণ হলো মেয়েটার মাল ধন সম্পদ আছে কিনা, এইটা দেখে মেয়েটাকে বিবাহ করো। মাল ধন সম্পদ আছে কিনা এইটা দেখে বিবাহ করো। যৌতুকের লিগা নেই, যৌতুকের লিগা যৌতুক দেওয়া হলো হারাম, নেওয়া হলো হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেই মেয়েটাকে তুমি বিবাহ করবা, সেই মেয়েটার মাল আছে কিনা। ওয়ালি মালিহা, মাল দেখে সেই মেয়েটাকে তোমার জীবন সঙ্গী বানাও। এর দ্বারা এটা না যৌতুক চাইতা, যৌতুক দেওয়া হলো হারাম, নেওয়া হলো হারাম। দুই নম্বর গুণ হলো ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ কেমন, মেয়েটার বংশ মর্যাদা কেমন, পাত্তা লাগাও। তিন নম্বর গুণ হলো যেই মেয়েটাকে তুমি বিবাহ করবা, সেই মেয়েটার সৌন্দর্য কেমন, সেই মেয়েটা দেখতে কেমন, সৌন্দর্য কেমন তুমি দেখো। চার নম্বর গুণ হলো বলে দিনিহা, মেয়েটার দিনদারির দিকে প্রাধান্য দাও। মেয়েটার দিনদারি কেমন আছে, মেয়েটার দিনদারি কেমন আছে, সেই মেয়েটাকে তুমি বিবাহ করো। পেয়ারা উপস্থিতি, যদি চারটা পাও সোনায় সোহাগা, আর যদি চারটা না পাও, চারটার মধ্যে যদি দিনদারি থাকে, তাহলে তুমি সেই মেয়েটাকে তুমি গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। তিনটা নাই, মাল নাই, মাল নাই বংশটা ভালো আছে, মাল নাই বংশটাও ভালো আছে, গরিবের মেয়ে। মাল নাই বংশ বালা, মেয়ের মা বালা, মেয়ের খালা বালা, মেয়ের বাবা বালা, মেয়ের চাচা বালা, এইরকম বংশ বালা, কিন্তু মাল নাই,
হয় সৌন্দর্য, মুখের পেঁয়াজ কাটি সুন্দর আছে কিন্তু পোল্ট্রি মুরগার মতো সাদা না। কথা বলতেছে, একেবারে সাদা ফকফকা না কিন্তু পেঁয়াজ কাটি সুন্দর আছে, সামনা পেঁয়াজ কাটি সুন্দর অথবা কালোর মধ্যে মুখের পেঁয়াজ কাটি সুন্দর আছে, সেই মেয়েটাকে সেই মেয়েটাকে তুমি পাত্তা লাগাও এবং দিনদারের দিকে তুমি পাত্তা লাগাও। মেয়েটা যদি দিনদার হয়, যদি মেয়েটা কালো হয়, যাদের মেয়ে কালো হলো ভালো, ঠিক না ঠিক? যাদের মেয়ে কালো হলেও ভালো, মেয়ের জাতটা ভালো, বংশ ভালো এবং দিনদারি আছে, সেই মেয়েটা তোমার ঘরে যদি আসে, তোমার ঘরটা হয়ে যাবে, তোমার সংসারটা হয়ে যাবে আলোকিত সংসার। কথা বুঝে আসছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত ভোগ সামগ্রী আছে সবচেয়ে উত্তম হলো একজন নেককার স্ত্রী। যার কপালের মধ্যে নেককার স্ত্রী আছে, তার সংসারটা সুখের সংসার, তার সংসারটা সুখের সংসার। একজন সন্তান প্রথম নম্বর দায়িত্ব হলো, প্রথম নম্বরে হক হলো আমার মা যেন দিনদার হয়, আমার মা যেন দিনদার হয়। দ্বিতীয় নম্বর, সন্তান দুনিয়ার জমিনে আসার আগে দ্বিতীয় নম্বর পাওনা, স্বামী স্ত্রী যখন বৈধ অবস্থায় সন্তান জন্ম দিবা। কি অবস্থায়? বৈধ অবস্থায় সন্তান জন্ম দিবা। হে যুবকের দল, কান পেতে শুনে রাখো, বৈধ অবস্থায় সন্তান জন্ম দিবা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবিনাশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে আশ্রয় চাইবা, শয়তান থেকে পানাহ চাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই স্বামী স্ত্রীর মিলিত হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা নেককার সন্তানের ব্যবস্থা করে দিবে। এই দুইটা হলো সন্তান দুনিয়ার জমিনে আসার আগে, এই দুইটা পাওনা সন্তান তোমার কাছে পাও। এর উপস্থিতি, সন্তান দুনিয়ার জমিনে আসার পর কিছু পাওনা আছে। সন্তান দুনিয়ার জমিনে আসার পর 12টা হক সন্তান তোমার কাছে পা। এই 12টা হক তুমি যদি আদায় করতে পারো, তাহলে তোমার সন্তান তোমার হক আদায় করবে। কথা বুঝতেছে? সন্তান যখন মার গর্ভে আসে, এই অবস্থা মারও কিছু করণীয়। মার করণীয় হলো, সন্তান যখন মার পেটে, মা সব সময় ওযু অবস্থায় থাকবে, পবিত্রতা অবস্থায় থাকবে। সন্তান মার গর্ভে, সন্তানের মা ভালো ভালো কাজগুলো করবে। দেখেন, সন্তান হলো মার গর্ভে, কিন্তু সন্তানের মা যদি উন্নত চিকিৎসা বিজ্ঞান তারা আবিষ্কার করে বলে সন্তান হলো মার গর্ভে, এখনো হাত পা মার গর্ভে এখনো আপনার হয় নাই, এই অবস্থায় সন্তানের মা যে কিছু করুক না কেন, যদি গান শুনে, যদি গান শুনে, এইগুলো সন্তানের আসর কিন্তু সন্তানের মার গর্ভে কিন্তু যাবে। এবং সন্তান যখন পেটের ভিতর, আপনার মোটামুটি আপনার কান, এইগুলো আপনার বোঝা যায়। উন্নত চিকিৎসা বিজ্ঞান তারা বলেন সন্তানের মা যদি ভালো কাজ করে, সন্তান সেই ভালো আসরটাই পা। এবং সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, দুনিয়ার জমিনে আসার পর সন্তানের মা সন্তানকে লালন পালন করতে গিয়ে, দুধ পান করাইতে গিয়ে, সন্তানের মা যদি ভালো কাজ করে সেই ভালো আচরণটাই সন্তান পাইবে, আর খারাপ কাজ করলে খারাপ আচরণটাই সন্তান পাইবে। ঘটনা বলতাম না একটা, অনেক সময় বলছি, আপনারা শুনছেন, আবার আজকে শুনবেন। এর উপস্থিতি, সন্তান কথা বলতে পারে না, সন্তান হলো শিশু বাচ্চা। সন্তান মার গর্ভে আসে এবং মার গর্ভে থেকে যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, দুধ পান করায়, মা যদি ভালো কাজ করে সে আচরণটা কিভাবে যা। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ এর নাম শুনছেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহ ওয়ালা।
মার পেটটা ছিল ভালো, মাও ছিল ভালো, মাও ছিল আল্লাহ ওয়ালি, সন্তান আল্লাহ ওয়ালা। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি যখন 6 বছর বয়স হয়েছে, কত বছর? 6 বছর বয়স যখন হয়েছে, তার মা প্রাথমিক শিক্ষা তো মা বাবার কাছে। মা বাবা এর আগে দিয়ে মা অনেক শিক্ষা দিয়েছে, অনেক পড়াইছে, কিন্তু এখন অক্ষর বিদ্যা জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য উস্তাদের কাছে নিয়ে গেছে। সকালবেলা মক্তবে নিয়ে গেছে সন্তান, উস্তাদকে নিয়ে যায়, বলে উস্তাদ আমার এই সন্তানকে আপনি আলিফ বা শিক্ষা দিবেন, কায়দা শিক্ষা দিবেন, সিফারা শিক্ষা দিবেন, কোরআন শরীফ শিক্ষা দিবেন। আর আমরা এখন শহর এলাকার মধ্যে দেখা যায় সকালে বক্তব্য না হয় কি স্কুল করা, ঠিক না? আমি কি দিকে আল্লাহ হেফাজত করছে না আছে। পেয়ারা উপস্থিতি, মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মা নিয়ে গেছে সন্তানকে উস্তাদের কাছে। উস্তাদ জি আমার সন্তানকে আপনি আলিফ বা তা সা শিক্ষা দিবেন। উস্তাদ জি বলে ঠিক আছে, আপনার সন্তানকে আমি আলিফ বা তা সা শিক্ষা দিব। এবার উস্তাদ কি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে বলে আলিফ বা তা। ছাত্রটা আদা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি বলে উস্তাদ জি আমি পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। উস্তাদ জি বলে বাবা তুমি পড়ো আলিফ বা তা সা। উনি বলেন না, উনি পড়া শুরু করলো সূরাতুল বাকারা। কোন সূরা? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা শেষ সূরাতুল আল ইমরান, সূরাতুল মাইদা, সূরাতুন নিসা পড়তে পড়তে একবারে খন্ড পারা পর্যন্ত শুনাইয়া দিল। এবার উস্তাদ জি বলে তোমার মা বলছে তোমার আলিফ বা তা সা অক্ষর বিদ্যা শিক্ষা এটা না, এখন তুমি দেওয়া বন্ধ করা বলছো, তোমার মা আমাদের দম করলো সেটা তোমার মা করেছো। এবার 6 বছরের বাচ্চাকে নিয়ে তার মা যাইল, যায় বলতেছে হে মহিলা তুমি বললা তোমার সন্তানকে আলিফ বা তা সা শিক্ষা দেওয়ার জন্য, তোমার সন্তান তো আমার বন্ধ করা শুনাইছে, কারণ কি তোমার কি আমল বলো বলো? সুবহানাল্লাহ, তোমার কি আমল বলো? তখন সেই মহিলাটা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির মা বলতেছে হুজুর আমার একটা আমলই আছে, আমি হলাম একজন হাফেজা মহিলা। কি মহিলা? হাফেজা মহিলা। আমার সন্তান যখন আমি আমার গর্ভে আসছে আমি সব সময় 15 পারা তেলাওয়াত করতাম। কন্যা সুবহানাল্লাহ। আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আসছে আমার সন্তানকে আমি দুধ পান করাইতাম ওযু সহকারে, আমার সন্তানকে আমি দুধ পান করাইতাম আর 15 পারা তেলাওয়াত করতাম। কন্যা সুবহানাল্লাহ। 15 পারা তেলাওয়াত করতাম। মনে হয় দুধের সাথে এই আসর, মনে হয় আমি যে তেলাওয়াত করেছি এই তিলাওয়াতের আসর আমার সন্তানের মাঝে গিয়েছে। এই জন্য আমার সন্তানটা আজ আপনাকে বন্ধ পড়াশোনা দিয়েছে। ও ভাই, আপনার সন্তান কথা বলতে পারে না, আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন অডিও 2টা পাওয়ারফুল রেকর্ডার দান করেছে। আপনার সন্তান কথা বলতে পারে না, আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিডিও 2টা রেকর্ডার দান করেছে। অডিও রেকর্ড আপনার সন্তান কান দিয়ে করে আর ভিডিও রেকর্ড আপনার সন্তান চোখ দিয়ে দেখে। কথা কি বুঝে আসছে? আপনার সন্তান কথা বলতে পারে না, সেই নবজাতক বাচ্চার সামনে যদি আপনি কথা বলেন দেখেন সেই বাচ্চারা হাসতেছে, ঠিক না বেঠিক? কান দিয়ে শুনতে সে হাসতেছে। আপনার সেই নবজাতক বাচ্চাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ারফুল অডিও রেকর্ড আল্লাহ তাআলা দান করেছে। আপনার সন্তানের সামনে যদি আপনি গানের রেকর্ড হইব, ঠিক না? আমার এই মোবাইল দিয়ে যদি আমি যদি গান গাই তাহলে রেকর্ড চালু করলে গানের রেকর্ড হইব না, ওয়াজ রেকর্ড হইব। আমি ওয়াজ করলে ওয়াজ রেকর্ড হইব, নাহলে গানের রেকর্ড হইব, গান গাইতে হলে গান রেকর্ড হইব, ঠিক না? আমার সন্তান নবজাতক বাচ্চার সামনে যদি আমি গান গাই তাহলে সে তার রেকর্ডটা গানই হবে।
আর যদি গোসল গাই তাহলে রেকর্ডটা গোসলই হবে। আফসোস লাগে মা সন্তানকে দুধ পান করা, এই সময় দেখা যায় মা আপনার সিরিয়াল দেখে রেখে দুধ পান করা। আফসোস লাগে, নাউযুবিল্লাহ ওয়া সুবহানাল্লাহ। এই সময় মার উচিত ছিল দুরূদ শরীফ পড়া, জিকির আজকার করা, ভালো ভালো আমল কইরাম সন্তানকে দুধ পান করাইতে। এখন দেখা যায় মোবাইলের ব্যান শুরু হইরা তারপর আপনার দুধ খাওয়াইতেছে। এই আসর যাবে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে অডিও রেকর্ড কান দান করেছে, কান দিয়া সন্তান রেকর্ড করব, বড় হওয়ার পরে তোমার কথা হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিডিও রেকর্ডার চক্ষু দান করেছে। তুমি সন্তান রেকর্ডে নিয়া তুমি টিভি দিকে মোবাইল দিকে তাকায় রইছো, আর তোমার সন্তান চাই দেখতেছে, বড় হওয়ার পর তোমার সেই সন্তান তোমার কথা শুনবো। 10 বছর হইলে কইবা আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনা দেব, ঠিক না বেটি? এর উপস্থিতি এই জন্য সন্তান গর্ভে আসলে এবং সন্তান দুনিয়ার জমিনে আসার পর মা বাবার কিছু করণীয় আছে। নাম্বার 1 করণীয়, সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় সাথে সাথে সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামতের শব্দগুলো পৌঁছায় দেওয়া। ছেলে হলেও দিবেন, মেয়ে হলে দিতেন না নাকি? এখন তো আযান দেওয়ার সিস্টেম হলো 3 রাস্তার মোড়ে দাঁড়াইয়া আযান দেওয়া কি হয়েছে, ওই সারা গাড়ি ঘোড়ার ভুল হয়েছে, ঠিক না বেটি? আযান দেওয়ার সিস্টেম হলো উবাইদুল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাইদুল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কানে আযান দিয়েছে, ইকামতের শব্দগুলো পৌঁছায় দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। পিতা মাতার প্রথম নম্বর দায়িত্ব, সন্তান যখন দুনিয়ার জমিনে আসে সেই সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত। প্রথমে সন্তানকে আল্লাহর নামটা শোনায়া দেওয়া, এটা হলো পিতা মাতার দায়িত্ব। পেয়ারা উপস্থিতি, মুহাক্কিক হযরত উলামা হযরতগণ বলেন, কেন আল্লাহর নামটা সর্বপ্রথম সন্তানকে শোনায়া দেওয়া হয়, কেন আযান শোনায়া দেওয়া হয়, সন্তানকে বলে দেওয়া হয়, হে সন্তান আযান ইকামত হয়ে গেছে, আযান ইকামত হওয়ার পর নামাজের সময় কতটুকু থাকে? কথা কই না কেন? সময় থাকে অল্প সময়। বোঝায় দেওয়া হয়, দুনিয়ার সন্তান তোমার আযান ইকামত হয়ে গেছে, মাঝখানে সময় নামাজের সময়টা বাকি আছে। এই অল্প দিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে। এই জন্য সন্তান জন্ম আসতে আব্বা আম্মার দায়িত্ব হলো ডান কানে আযান, বাম কানে আর ইকামতের শব্দগুলো পৌঁছায় দেওয়া। এখন দেখা যায় আমাদের অবস্থা হলো মসজিদের ইমাম মুয়াজ্জিন ছাড়া আলাদা খাওয়া দেওয়া না। এটা সবারই আযান ইকামত শিক্ষা রাখা উচিত। মহিলারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা শুনেন, খালি পুরুষের অপেক্ষা আপনারা আযান ইকামত দিয়ে দিবেন। অনেকে দেখা যায় কান ধরে চিল্লান মাই, কান ধরে গীতা করে। নবজাত সন্তানকে কোলে নিয়ে আপনার ডান কানের মধ্যে আযান দিয়ে দিবেন, ইকামতের শব্দগুলো বাম কানের মধ্যে শুনিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মহিলাদেরকে হেফাজত করুন। বর্তমান আমার খুব কষ্ট লাগে যে সমস্ত মহিলারা আপনার হাসপাতালে চিন্তার অবস্থায় বাচ্চা হয়, অনেকগুলো হাসপাতালের মধ্যে আযান ইকামতের ব্যবস্থা নাই, ঠিক না? নি আযান ইকামতের ব্যবস্থা কে করবে? অনেক টাকা হিন্দু। যদি আমাদের মা বোন যদি আযান ইকামত শিক্ষা থাকে, সাথে সাথে সেই হকটুকু আদায় করতে পারবে। এই জন্য প্রথম নম্বর হক হলো সন্তানের আযান ইকামতের হকগুলো আদায় করে দেওয়া। 2 নম্বর হক, 2 নম্বর পাওনা, হে দুনিয়ার মানুষ, সন্তান তোমার কাছে 2 নম্বর পাওনাটা তাহনিক করা। কি করা? এই শব্দটা অনেকে নতুন শুনছে না। আপনারা জানেন
জানেননি শব্দটা? তাহনিক করা কোন আল্লাহ ওয়ালার বুজুর্গর খেজুর অথবা মিষ্টি জাতীয় খাবারের মাধ্যমে সেই সন্তানটার মুখের মধ্যে খাবার দেওয়া। এর উপস্থিতি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন আমার গর্ভে, যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলাম, যখন আমার সন্তান তওবাতে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার সন্তান যখন জুবাইরের ঐতিহাসিক সন্তান যখন দুনিয়ার জমিনে আসলো, সন্তান আসার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চিবাইয়া সেই মুখের লালাটুকু এবং খেজুর চিত্রিত অংশগুলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে লাগাইয়া দিলেন। এটাকেই বলা হয় তাহনিক করা। প্রিয় উপস্থিতি, বর্তমান সময়ে আপনার সন্তান যদি দুনিয়ার জমিনে আসে, যদি কোনো আল্লাহওয়ালা আপনার কাছে হয়, যদি সম্ভব হয় আপনার সন্তানকে আল্লাহওয়ালার কাছে নিয়ে যাইবেন, নিয়ে যাইয়া আপনার সন্তানকে তাহনিক করে আনবেন। আর যদি দূরে থাকে তাহলে আপনার সন্তানের প্রথম খাবারটা যদি আল্লাহওয়ালার তাহনিকের মাধ্যমে করাইতে চান তাহলে আপনি আল্লাহ ওয়ালার কাছে যাইবেন, তবে আল্লাহ ওয়ালাকে আনবেন, আনিয়া তাহনিক করাইয়া তারপর আপনার সন্তানের প্রথম খাবারটা দিবেন। আর যদি আপনাদের মসজিদের ইমাম সাহেব থাকে তাহলে ইমাম সাহেবের মাধ্যমে অর্থাৎ বুজুর্গ মানুষের মাধ্যমে আপনার সন্তানের তাহনিকটা করলে সেই সন্তানের প্রথম খাবারটা হবে আল্লাহ ওয়ালাদের খাবার। সেই সন্তানটা এক সময় আল্লাহ ওয়ালা হবে। সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর হক। 3 নম্বর হক, এর উপস্থিতি। এখন তো বর্তমান সময়ের মধ্যে দেখা যায় সন্তান হয়েছে শুনছে, আত্মীয় স্বজন আসে, আসিয়া সর্বপ্রথম ফেসবুকে ফটো, ঠিক না বেটি? ফেসবুকে ফটো। এই সময় 3 নম্বর পাওনা হলো আত্মীয় স্বজন এবং সকলের কাছে সন্তানের পাওনা হলো 3 নম্বর পাওনা। নবজাতক বাচ্চা তোমার কাছে পাপ কি বা এই সন্তানের জন্য তোমরা সবাই বরকতের দোয়া করো। কি করো? বরকতের দোয়া করো। সন্তানের আব্বা আম্মার জন্য বরকতের দোয়া করো। সন্তানের আপনার বন্ধুর ছেলে হইতে শুনছেন, শুনিয়া আপনার বন্ধুর সন্তানকে দেখতে গেছেন, যা বলবেন, বন্ধু আমার তোমার সন্তানের ফেসবুকে ফটো তুলি, ভেবেননি না? যাইয়া দোয়া করবেন, এই বলবেন, বন্ধু এই সন্তানটা উম্মতি মুহাম্মাদের জন্য বরকতের একটা কারণ বানাক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বরকতের জন্য সন্তানের জন্য দোয়া করবেন। এটা হলো 3 নম্বরের পাওনা। 4 নম্বরের পাওনা হলো সন্তানের 7 দিনের সময় সন্তানের সুন্দর একটা নাম রাখা। কি রাখা? সুন্দর একটা নাম রাখা, অর্থবোধক সুন্দর নাম রাখা। এখন তো আমরা নাম রাখি আকাশ বাতাস, পল্টু বিন্দু সিন্ধু, ঠিক না বেটি? সন্তানের নামটা সুন্দর হওয়া চাই। নামের প্রভাব আছে, নামের প্রভাব আছে কাল কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামের গুণে অনেক মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আব্দুল্লাহ কোথায়? সাথে সাথে হাজার হাজার আব্দুল্লাহ দাঁড়ায় যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাজার হাজার আব্দুল্লাহকে নামের গুণে মাফ করে দিবে। এই জন্য নামটা সুন্দর অর্থবোধক, আব্দুল্লাহ, আব্দুর রহমান, রহিমা, হালিমা, সুমাইয়া, এরকম অর্থবোধক ভালো ভালো সুন্দর সুন্দর নাম রাখবো। এক বেচারা তার নাতির নাম রাখছে তুকাস জীবান। কি রাখছে? ভালো মানুষ বলতে পারি আল্লাহ মনে রাখতে, আল্লাহ মনে আছে না? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোরআন শরীফের আয়াত তুকাযযিবান, নাতির নাম আছে তুকাযযিবান। তুকাযযিবান অর্থ কিটা? তুকাযযিবান একটা অর্থ হলো মিথ্যা, ঠিক না? এখন
অর্থবোধক নাম কেমনে হয়? এখন এবার নাম আছে মিথ্যে, এবারে কিন্তু বড় হাজার কথা বলব, কথা বলবেন না, হাজার কথা বলব। এই জন্য আবেগে রাখবেন না। উলামা হযরত কিন্তু জিজ্ঞাসা করবেন এই নামের অর্থ কি হুজুর, এই নামের অর্থ কি? এই জন্য অর্থবোধক সুন্দর নাম রাখবেন। এটা হলো মা বাবার কাছে সন্তান পাক। তারপরে হক হলো আকিকা করা। কি করা? আকিকা করা। সন্তানের যখন 7 দিন বয়স হয়, 7 দিনের সময় আকিকা করা। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। মন্তব্য: ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। 7 দিনের সময়, 14 দিনের সময়, 21তম দিনে, অথবা যদি না পারেন যে সময় সামর্থ্য হয় আকিকা করা। সামর্থ্য কাল নাই, আপনার অনুষ্ঠান করতে পারে, 20,000 টাকা খরচ করে, কিন্তু আকিকাটা করতে পারেন, ঠিক না? আছে কি আছে না? আছে কি আছে না? এই আকিকা সন্তানের জন্য আবশ্যক। সন্তানের আকিকা করা। ছেলে হলে 2টা, সামর্থ্য থাকে 2টা, সামর্থ্য না থাকলে 1টা দিলেও চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করলেন। কি করলেন? আকিকা করলেন। সময় শেষ, পেয়ারা উপস্থিতি। এই জন্য আকিকা করা। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। 7 দিনের সময়, 14 দিনের সময়, 21 দিনের সময়, অথবা যদি সামর্থ্য না থাকে, যে সময় সামর্থ্য হয় সেই সময় আকিকা করা। অনেকেই আকিকা করে, আমার বাচ্চার মাও আকিকার বুঝতে পারে না, খাওয়া যায় না। কেন বুঝতে আপনারা খাওয়া যায় না? পারলে আমরা দাওয়াত দিয়ে নিয়ে খাইছি, আপনারা খাইতে পারবেন, সমস্যা নাই। আকিকার বস্তু বাচ্চার মা শুদ্ধ পুষ্টি খাইতে পারবো, সমস্যা নেই। এর উপস্থিতি। তারপরে হক হলো 7 দিনের সময় সন্তানের মাথার চুলগুলো উল্টাইয়া, এই চুলগুলো কাটিয়া, এই চুল পরিমাণ সামর্থ্য থাকলে স্বর্ণ, সামর্থ্য যদি থাকে রূপা, এই পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহ তাআলার রাস্তার মধ্যে এতিম মিসকিনকে আপনার সদকা করা, অথবা এই পরিমাণ টাকা। যে 5টা হক বলছি, আল্লাহ তাআলা এই 5টা হক সকলকে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তারপর হক ইনশাআল্লাহ সামনের জমাতে আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।